धूप में तुझसे ठंडक, सर्द में तुझसे राहत, रूह की तुम शिद्दत हो, आह की तुम हो चाहत, दवा दवा में तू है, जफा जफा में तू है, शफा शफा। फ्রেন্ড, তোমাদের বন্ধু রুমিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো রয়েছি। তো আজকে ফ্রেন্ডের সঙ্গে একটু বেরোবো, একটু সায়েন্স সিটি যাব। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ফুল লুক। আর বলবে কেমন লাগছে আমাকে। আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হচ্ছে। ওখানে একটা মেলা বসেছে, ট্রেড মেলা, তো ওখানেই যাচ্ছি। ওখানে আমি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন বেশি বকবক করছি না, বেরিয়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। দেখো আমরা সায়েন্স সিটি চলে এসেছিলাম, আর প্রচুর ভিড়, প্রচুর। দেখো প্রথমেই যে স্টলটা রয়েছে সেটা আফগানিস্তানে। তো এখানে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিলো, আর ড্রাই ফ্রুট, সল্ট এসবই পাওয়া যাচ্ছিলো। চলো আস্তে আস্তে ধীরে ধীরে তোমার সবটাই দেখো। আমরা চলে এসেছি, তো এখানে সবাই বসে রয়েছে। আর এখানে তোমাদের স্টলগুলো তোমাদের এক একটা করে ভেতরে গিয়ে আমি স্টলগুলো দেখিয়ে নেবো। হ্যাঁ, তো চলো দেখো। দেখো সব কটা স্টলে একবার একবার করে ঘুরে নিয়েছিলাম। আর এখানকার কালেকশনগুলো জাস্ট অসাধারণ ছিল। যেমন বাংলাদেশের শাড়ি থেকে আরম্ভ করে মশারি, সমস্ত কিছু সুন্দর কালেকশন ছিল। তেমন কালেকশন ছিল জুয়েলারি, হ্যান্ডমেড, অয়েল, এসেন্সিয়াল অয়েল, পারফিউম অ্যান্ড লাইটিং, মানে হোম ডেকোরেশনের জিনিসপত্র, মানে সব কটা ছিল খুব সুন্দর। এবং শু থেকে আরম্ভ করে কার্পেট থেকে আরম্ভ করে সবগুলোই ছিল খুব ভালো। কিন্তু আমার কাছে মনে হয়েছে কানেরগুলোর দাম একটু বেশি। যেগুলো থাইল্যান্ড অ্যান্ড দুবাইয়ের ছিল সেগুলোর দাম ঠিক আছে, বাট লোকাল কানেরগুলো আমার মনে হয়েছিলো দামগুলো একটু বেশি। আদারওয়াইজ সব জিনিসগুলো খুবই ভালো ছিল। অ্যান্ড মানে ব্যাগের কালেকশন ছিল জাস্ট ওয়াও। ইভেন ড্রাই ফ্রুটের কালেকশনও ছিল খুবই ভালো। আর সোয়েটার, স্টোল, এগুলোর কালেকশনও জাস্ট অসাধারণ ছিল। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্টলের ভিডিও তোমাদের সামনে তুলে ধরা, কিন্তু এত ভিড় ছিল যে ফোন বের করে যে ভিডিও করব সেই সুযোগটুকুনো পাচ্ছিলাম না। বাট যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। তোমরাও যদি কাছাকাছি হয়ে থাকো, আই হোপ অনেকেই ভিজিট করে নিয়েছো। যারা ভিজিট এখনও করনি প্লিজ তারা গিয়ে ভিজিট করে নাও। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু ভ্যারাইটি জিনিস দেখতেও পাবে আর কিনতেও পারবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে চকলেটগুলো, জাস্ট মাশাআল্লাহ, চকলেটগুলো খুব সুন্দর ছিল। একটু এক্সপেন্সিভ ছিল যেহেতু সেগুলো বাইরের, তার জন্য, বাট আদারওয়াইজ সব কিছু খুব ভালো ছিল। আর দেখতেই পাচ্ছ কানের কালেকশন থেকে ড্রেসের কালেকশন, মানে কী বলবো, সাথে ছিল ব্লাউজের কালেকশন, প্রত্যেকটাই ছিল খুব সুন্দর কালেকশন। এবং সাথে ছিল খাওয়া দাওয়া, প্রত্যেকটা জায়গা থেকে ডিশ ছিল, যেমন দিল্লি থেকে ছিল, তারপরে রাজস্থানি খাবার ছিল, সাউথ ইন্ডিয়ান ফুড ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুড ছিল। তো সব মিলিয়ে খুব ভালোই মানে লাগলো আমাদের। তো পুরোটা আমাদের কভার আপ করতে লেগেছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতন। তারপরে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো। আর দেখো এত ভিড় ছিল যে আমি ক্যামেরা কী করে করবো, ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। তাও তাদের মধ্যে যতটুকুন পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি কিছু কিনিনি, কারণ
আমার কাছে মনে হয় দামগুলো খুবই এক্সপেন্সিভ ছিল। আমার কাছে অত ক্যাপাসিটি ছিল না যে আমি কিনবো। মায়ের টাকায় কিনতে চাইছিলাম না। নিজে যেদিন খুব এরকম ইনকাম করবো সেদিন অবশ্যই কিনবো। তো চলো আর বেশি তোমাদের বোরিং করবো না, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য। মাঝে মাঝে ভাবি সব দোষ যে আমারই, আমায় ভুলে যাওয়াটাই সহজ। তুমি কবে আসবে ভালোবাসবে আমাকে, এখনো এ আশায় থাকি রোজ। এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি, এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি। তো দেখো আমাদের পুরো মেলাটা কভার আপ করা হয়ে গেছে, কিন্তু যতটাই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। জানি না আমার গলার ভয়েস তোমরা কতটা কি শুনতে পাচ্ছ। তো জাস্ট আমাদের কমপ্লিট, এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, দেন আমরা বেরিয়ে যাবো। তো চলো, আর যেটুকু বাদ বাকি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো খুব টায়ার্ড হয়ে পড়েছে। এখন বাজে হচ্ছে 7:30। আর ওখানে যা যা করেছি তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। গেল প্রচুর ভিড় ছিল, লিটারি মানে এত ভিড় হয়েছে। মেনলি আফগানিস্তানের যে ইয়েটা ছিল স্টোর, সেখানে মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল। মানে ওখানে ড্রাই ফ্রুটসই বেশি ছিল, তো ওই জন্য ওখানটায় ভিড়টা সব থেকে বেশি হয়েছিল। তাও যেটুকুন পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তোমরাও যারা যারা সায়েন্স সিটির কাছাকাছি থাকো তারা গিয়ে চেক আউট করো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নিই, ডিনার করে নেব, তারপরে আসবো ভিডিওটাকে এন্ড করতে। ততক্ষণের জন্য সাথে থাকো, দেখতে থাকো। আমার ডিনার হয়ে গেল, এবার ভিডিওটা একবার শেষ করতে চলে এলাম। খুব টায়ার্ড হয়ে রয়েছি। দেখো মানে চোখ খুব ভালো করে মেকআপ রিমুভও করিনি, মানে এত মানে শরীরটা খারাপ লাগছে। তো কালকে আবার পিকনিক আছে, কালকে আবার যাবো, পিকনিকে যাবো। ওই জন্য সকাল সকাল উঠতেও হবে। তো ওই জন্য বেশি আর বকবক করছি না। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দেবে, পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে যখনই আমি ভিডিও দিই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব পজিটিভ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। টাটা।